আজ আমার বাসরাত। বোরখা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকমভাবেই হয়েছে। আমি আমার সদ্য বিবাহিত করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে। আদৌ কি আসবে নাকি আসবে না তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমি পরিচয়টা দিয়ে দিই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমি সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট্ট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফিজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনো দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা 2 ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানেই থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে আসে। তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শাশুড়ি বিয়ের প্রস্তাব জানায়, কিন্তু ছেলে বখাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করায়। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চায়নি। তাদের জোড়াজড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোট ঘটা করে ঘরের মধ্যেই হয়েছে। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায়, রাহাত ভাইকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনে মনে বললাম, ও তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নেবে নাকি নেবে না। এসব ভাবছি, হঠাৎ করেই দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম। আর আমার স্বামী পিছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে, আমাকে টাচ করবে না। আমি শুধু আমার মমের কসম রাখতে গিয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না। বাইরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভিতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নেব না। কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকে বললে তোমাকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মনে রেখো। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা কাউকে বলবো না। যাও নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না। তার এই ব্যবহারে আমার খারাপ লাগলো। তারপরও মনকে শান্ত করে বালিশ খাতা উঠিয়ে সোফার উপরে রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপরে শুয়ে মাথার উপরে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি ঈশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। উঁচু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে খাটের এক পাশ থেকে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকিয়ে হাসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কারো ডাক শুনে সামনে তাকিয়ে আমি ভোরকে লাফ দিয়ে খাটের নিচে পড়ে গেলাম। আর সে এটা দেখে মুচকি হাসতে লাগলো। ভয় ভয় আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? আমার রুমে কেন এসেছো? প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাল যাকে আপনি পবিত্র কালিমা পাঠ করে বিয়ে করেছেন, আমি সেই নারী আর আপনার স্ত্রী। আমি ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এক অপূর্ব সৌন্দর্যের নূর ছড়াচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সন্দেহ কণ্ঠে বলল, প্রিয় স্বামী, এইভাবে তাকিয়ে কি দেখছেন? ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়েই বললাম, এই মেয়ে, আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না। আর আমার ঘুম কেন নষ্ট করছো? কেন আমাকে ডাক দিয়েছো? না মানে, ফজরের আজান দিয়েছে তাই
নামাজ পড়তে ডাক দিয়েছিলাম। এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো, তাই আমি ওর কাছে গিয়ে গালে জোরে একটা চড় বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামী রাগে ফোঁস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ, আমিন। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বোরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুব খুশি হলো, আর আমি তাকে সালাম করলাম। আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো মা? কাজের বুয়া আছে তো রান্না করার জন্য। তাতে কি হয়েছে মা, সে তো সব সময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে, আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসেন, আমি খাবার দিচ্ছি। আমার লোক কি বৌমা। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ মা, বলেন কি বলতে চান। রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে পাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করিও। না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুব ভালো ছিল, কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছর ধরেই আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় ফিরতো আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটে ছেলে পরিণত হলো। আমাদের কারো কোনো কথা শুনে না, সব রকমের নেশা জাতীয় জিনিস ও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার বকাটে ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে ক্ষমা করে দিস মা। মা, আপনি এভাবে বলবেন না। আমার আর তার জুটি মহান আল্লাহ ঠিক করে রেখেছেন, সেটা তো আমরা বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, তুই আমার ছেলেটাকে বকাটে থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। দোয়া করবেন মা, আপনার মনের আশা মহান আল্লাহ ঠিক পূরণ করবে। তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছি। মা, রাহাত কি ঘুম থেকে উঠেছে? না মা, তিনি এখনো ঘুমাচ্ছে। ও মা, রাহাত সকালে কফি খায়, তুমি বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দিও। মা, আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করেন। ঠিক আছে মা। আমি কফি বানিয়ে উপরের রুমে নিয়ে গেলাম, তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম, প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী, উঠুন, সকাল হয়ে গিয়েছে। ঘুমাচ্ছিলাম, কে যেন প্রিয় স্বামী বলে ডাকছে। উঠি দেখি সেই মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার রাগ উঠে গেল, তাই আমি কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওর মুখ থেকে আস্তে করে একটাই আওয়াজ বের হলো, আহ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ওর চোখ থেকে পানি বের হচ্ছে, তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। দুইবার ডাকার পরে সে উঠল, তার চেহারাতে রাগী ভাব ছিল। সে উঠেই আমার হাতে থেকে কফির মগটা নিয়ে আমার ডান হাতে মগের ভিতরে ঢুকিয়ে দিল। কফিটি অনেক গরম ছিল, তাই আমি বেহায় করে উঠলাম। তারপর সে আমার হাত মগের ভিতরেই ধরে রেখেছিল। আমি সহ্য করতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এটা দেখে সে আমার হাত ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেল, আর আমি সামনে জগের ভিতরে হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই, তুই এখন এখান থেকে যাস নাই কেন? ন্যাকার কান্না অন্য জায়গায় গিয়ে কান, আমার সামনে কান্না করবি না, যা এখান থেকে। ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন, নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসবো? এই, তোকে আমি বলেছি না আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে। আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল।
নিচে গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে। বৌমা, রাহাত ঘুম থেকে উঠেছে? জি মা, উনি রেডি হয়ে আসছে। ভাবি, তুমি খেতে বসো আমাদের সাথে। রিনা, তুমি খেয়ে নাও, তোমার ভাইয়ার খাবার খাওয়ার পর আমি খাবো। এই কথা শুনে নূরজাহানের শাশুড়ি শ্বশুর রিনা একটু অবাক হলো। কিছুক্ষণ পর রাহাতের নিচে নেমে কারোর সাথে কথা না বলে চেয়ারে বসে খেতে শুরু করলো। কি রে, বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে আর তুই এসেই খেতে বসে গেলি, বৌমাকে না ডাক দিয়েই? এই কথা শুনে আমার রাগ উঠে গেল। তারপরও নিজেকে শান্ত করে বললাম, আমি তো তাকে না করিনি খেতে, সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। রাহাত ভালো করেই জানে নূরজাহান ওর সাথে খেতে বসবে না, কারণ ওর হাত গরম কফিতে পুড়ে গেছে। আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে টেবিল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাইরে চলে যেতে নিলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত, কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। ওহ মম, এখন না, আর কয়দিন পর বসবো। এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। দেখেছো, তোমার ছেলেটা একটা কথাও শোনে না। বাবা থাক না, আপনারা খেয়ে নেন। বৌমা, তুমি খেয়ে উপরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর নূরজাহানের শ্বশুর অফিসে চলে গেছে। নূরজাহান খাবার নিয়ে বসে আছে, কিভাবে খাবে তা বুঝতে পারছে না। ওর হাতে অনেক জ্বালা পোড়া করছে। কোনো রকম খেয়ে উপরে চলে গেল। বিকেলে নূরজাহান সেই পোড়া হাত নিয়ে রান্না করলো। শাশুড়ি অনেকবার না করেছিল, কিন্তু নূরজাহান তা শোনেনি। দুপুর হয়ে গেছে, রাহাত এখনো বাসায় আসেনি। নূরজাহান গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে গেল। আসতে পারি রিনা? আরে ভাবি, এত পারমিশন নেওয়ার দরকার নেই। বলছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে আর সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে? সে ডে নাইট ক্লাব ছাড়া ভাইয়া দুপুরে বাসায় আসে না, একেবারে রাতে বাসায় আসে। ও, সেখানে কি করে সে? কে আর করবে? মদ খায়, নেশা করে। নূরজাহানের এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনো রাহাত বাড়ি ফিরেনি। বৌমা, তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। সমস্যা নেই মা, আপনারা খেয়ে নিন, আমি না হয় তার সাথেই খাবো। ভাইয়ার জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। নূরজাহান কিছু বলল না। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নূরজাহান নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে নূরজাহান ঘুম ভেঙে গেল। উঠে দেখে রাত 2টা বাজে। কলিং বেল বাজছে দেখে নূরজাহান গিয়ে দরজা খুলে দিল। নূরজাহান দরজা খুলে দেখে রাহাতের হাতে মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে কোনো রকম দাঁড়িয়ে আছে। নূরজাহান মদের গন্ধে একটু বিরক্তি অনুভব করলো। রাহাত করে কথা না বলেই মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতেই উপরে চলে গেল। উপরে গিয়ে বিছানায় থপ করে শুয়ে পড়ল। নূরজাহান উপরে গিয়ে দেখে রাহাত বিছানায় শুয়ে আছে। প্রিয় স্বামী, খানা খেতে ওঠেন। হেই, তুই যা এখান থেকে, আমি খাবো না। প্রিয় স্বামী, দয়া করে আপনি খানা খেয়ে। বিছানায় শুয়েছিলাম, ওর মুখে আবার সেই প্রিয় স্বামীর রাগটা শুনে আমার রাগটা চরম পর্যায়ে উঠে গেল। তাই আমি ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় দিলাম আর বললাম, তোকে আমি বলেছি না আমাকে প্রিয় স্বামী বলবি না, তারপরও কেন বলিস? আপনি আমাকে স্বামীর অধিকার না দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই নাম ধরে ডাকতে না করবেন না, দয়া করে প্রিয় স্বামী। না, তুই ডাকবি না, আমি তোকে না করেছি, তাই তুই এই নামে ডাকবি না। আবার যদি ডাকিস তো তোর হাল বেহাল করে দেব। কিছু বললাম না, আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না, আপনি এই মদ খাওয়া ছেড়ে দিন। আপনার মা বাবা আপনার এই নেশা করা জিনিসটা পছন্দ করে না, আর ইসলামী শরীয়তে এটা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, খোটা দানকারী জান্নাতে যাবে না। তাকবীর, হা 2 3 6 3। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপরে 40 দিন অসন্তুষ্ট হবেন। আহমদ, হা 27 64 4। তাকবীর, হা
34:10। তাই প্রিয় স্বামী, আপনি এসব দ্রব্য পান করা ছেড়ে দিন। এইসব দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচে তাকিয়ে মৃদুস্বরেই এই কথাগুলো বললাম। চোখ তুলে তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি এটা দেখে ভয়ে আমার হাত পা কাঁপছে। ওর এই হাদিস শুনে আমার মাথাটা আরো গরম হয়ে গেল। আমি ওর গাল চেপে ধরে বললাম, তোর সাহস দিন দিন বাড়ছে তাই না? অনেক তো হাদিস শুনিয়েছিস। এই রাহাত খানের সাথে কেউ উঁচু কণ্ঠে তো দূর, নিচু কণ্ঠেও কথা বলতে পারে না। আর তুই থার্ড পার্সন মেয়ে হয়ে আমাকে হাদিস শোনাচ্ছিস? তোর হাদিস শোনানো আজ বের করবো আমি। এই কথা বলে রাহাত নূরজাহানের বোরখা টান দিয়ে ছিঁড়ে ফেলল। নূরজাহান ভয়তে কিছু বলতেও পারছে না। নূরজাহান শাড়ি পরা ছিল। রাহাত নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মোট করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলো। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপরও মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। রাহাত জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ আঘাত করার পর রাহাত অবাক হয়ে গেল। এত মারার পরও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না দেখে। এইটা দেখে আরো জোরে জোরে মারতে শুরু করলো। নূরজাহান আর সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাহাত আঘাত করা থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। রাহাত এটা দেখে একটু ঘাবড়ে যায়। তাই সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকে। সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। নূরজাহান ঘুম থেকে উঠেনি দেখে নূরজাহানের শাশুড়ি রিনাকে ডাক দিয়ে নূরজাহানের রুমে পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে আর পিঠে কালো লম্বা দাগ হয়ে আছে কয়েকটা ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না যে এটা রাহাতই করেছে। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুয়ে দিয়ে মহিলার ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায় আর কিছু মলম ও মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। নূরজাহানের শাশুড়ি ওর পাশে বসে কান্না করতে থাকে তার ফুলের জন্য। তার ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা রাহাতকে অনেকবার কল দেয় কিন্তু রাহাতের ফোন বন্ধ পায়। এদিকে রাহাত ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। ওহ, মাথাটা খুব ব্যথা করছে। কালকে কি হয়েছে যেন মনেই পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। এটা আমি কি করলাম? রাগের মাথায় আমি ওর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সব কিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড মম এবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে। শিট, কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই বাসায় গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। রাত বেড থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেয়। বাসার ভিতরে গাড়ি থামিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে মাসুম খান রাতের বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। রাতকে দেখে বলতে লাগলো, দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলেছ? রুনা বেগম এসে জোরে দুইটা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি জানিস তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই এত মারলি নূরজাহানকে? আরে তোর কপাল ভালো তাই নূরজাহানের মতো একটা বউ পেয়েছিস। না না, তোর দোষ না, দোষ তো আমার। আমিই ভুল করে একটা বকাটে ছেলের সাথে একটা পর্দাশীল মেয়েকে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বকাটে ছেলেরা কখনো ভালো হয় না। আর একটা ভুল করেছি, কি জানিস? তোকে জন্ম দিয়ে। এটাই আমার বড় ভুল ছিল। আর একবার যদি এরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব, কথাটা মনে রাখিস। রাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে। মাসুম খানের কথাটায় রাগ হলো রাহাতের। রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে নূরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাত নূরজাহানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। তোর জন্য মমডারা আমাকে অনেক কথা শুনিয়েছে, এ শোধ আমি নেবই। কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকা শুনতে হলো। একবার ভালো হয়ে নাও, তোমার খবর আমি নিয়েই ছাড়বো। রাতে নূরজাহানের জ্ঞান ফিরে পিট করে চোখ করে তাকিয়ে দেখে ও বিছানাতে ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবারও শুয়ে পড়ে। ভাবি, তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। রিনা, তোমার ভাইয়া কোথায়?
উনি কি খাওয়া দাওয়া করেছে? ভাবি যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞেস করছো? হায় রে ভালোবাসা। না মানে উনি তো রাতের খানা খাননি তাই। আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও, আমি উজু করব। আজকে নামাজ পড়তে পারিনি, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটা পড়া দরকার। ভাবি তোমার শরীর অনেক দুর্বল, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় সব একসাথে কাজা পরে নেবে। বৌমা, তোমার এখন কেমন লাগছে? ভালো মা। রিনা, স্যুপটা বৌমাকে খাইয়ে দে। আমি যাই, নিচে অনেক কাজ আছে। রিনা নূরজাহানকে স্যুপ খাওয়াই দিচ্ছে। কিছুক্ষণ খাওয়াবার পর রাহাত রুমে ঢুকে বলল, রিনা, সুপের বাড়িটা আমাকে দে, আর তুই যা এখান থেকে। কেন? যেটা বলেছি সেটা কর, যা এখান থেকে। রিনা সুপের বাটি রেখে চলে গেল। রাহাত গেটটা লাগিয়ে দিল। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। এই শোন, তোকে আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস। তার জন্য আমি তোকে অনেক টাকা দেব। আমার কথা বুঝতে পেরেছিস? প্রি- প্রিয় স্বামী, আপনি আমাকে আরও মারুন, তবুও ডিভোর্সের কথাটা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামিক শরীয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী না হতে পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথাটা আর বলবেন না। নূরজাহানের কথা শুনে রাহাতের রাগ উঠে গেল। তাই রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূরজাহানের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এভাবেই 10-12 দিন কেটে গেল। নূরজাহান এখন সুস্থ হয়েছে। রাত প্রতিটা কথায় কথায় নূরজাহানের গায়ে হাত তুলে, কিন্তু নূরজাহান চুপ করে থাকে, কাউকে কিছুই বলে না। নূরজাহান ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নূরজাহান রাহাতকে প্রিয় স্বামী বলেই ডাকে। এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। রাত সবার সামনে নূরজাহানের সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, মাসুম খান যদি রাহাতকে ত্যায্যপুত্র করে দেয় তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চাইলেই সবকিছু রাহাতের নামে লিখে দিবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। নূরজাহান রুমে ঢুকে বলল, প্রিয় স্বামী, বলছিলাম যে আমি তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আপনি কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন? আমি যেতে পারবো না, যা এখান থেকে। নূরজাহান এটা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো। রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে, ও এই, তোর নামটা কি যেন বলতো? এই মেয়ে বলে ডাকতে ইচ্ছে করে না। নূরজাহান নূর। এত বড় নাম ধরে ডাকতে পারবো না আমি। প্রিয় স্বামী, আপনি আমাকে নূর বলেই ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব বাইরে। ঠিক আছে প্রিয় স্বামী। রাত গাড়িতে বসে আছে, কিন্তু নূরজাহান এখনো আসছে না। নূর, এই নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। রাত নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কালো বোরখা, হাতে পায়ে কালো মোজা, চোখ দুটো ঢাকা। রাতের কাছে মনে হচ্ছে কোনো হুড়পুরি দাঁড়িয়ে আছে। অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না কিছু না, আসো গাড়িতে এসে বসো। নূরজাহান রাহাতের পাশে এসে বসল। রাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। রাহাত ও নূরজাহান গাড়ি থেকে নামলো এবং ওরা পার্কের ভেতরে দিয়ে হাঁটা শুরু করলো। রাহাত আশপাশে একটু খেয়াল করে দেখলো সব ছেলেদের সাথে মেয়ে আছে, তো ওরা নূরজাহানের দিকে কেন তাকাচ্ছে। রাহাত নূরজাহানকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দূরে গিয়ে ওদের সাথে কথা বলছে। কিরে শালা, বউ নিয়ে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস নাই? শালায় মিথ্যা কথা বলে আমাদের সাথে। সত্যি, আমি এখনো ওকে মেনে নেয়নি। ও পার্কে আসার জন্য জোর করছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা তো জানিস আমার প্ল্যানটা কি। ও যাই হোক, ভাবের সাথে কি পরিচয় করিয়ে দিবি না? আয় চল দেই, পরিচয় করিয়ে দেই। নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদেরকে দেখিয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতেরও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহান একটা রেস্টুরেন্টে গেল, খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে পড়ল। এই, তুই আমার বন্ধুদের সাথে হাত মিলালি না কেন? প্রিয় স্বামী পরপুরুষের সাথে কথা বলা তো দূরে, হাত মেলানোটা জায়েজ না ইসলামী শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মিলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। একে তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। যা এখান থেকে। নূরজাহানের গালে থাপ্পড় দেওয়াতে ও ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলেই মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখনও রাহাত নূরজাহানকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রাহাত সবসময় নূরজাহানের গায়ে হাত তুলে ও গালাগালি করে, আর নূরজাহান তা মুখ বুজে সহ্য করে। এরই মধ্যে নূরজাহানের পরিবারের সবাই এসে নূরজাহানকে দেখে যায়। তাদেরকেও এইসব কথা বলেনি। এবং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। রাহাতকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলে, তাই ওর প্রতিটা মায়ের গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন রাহাতের পরিবারের সবাই রাহাতের নানি বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ। তাই মাসুম খান, রুনা বেগম, রিনা তাকে দেখতে যায়। রুনা রাহাত ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে দিয়েছে, তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা 3 জন খাবার খেয়ে রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর রাহাতকে বলে যায় নূরজাহানের বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে। রাহাত তাদের কথা কানে না নিয়ে ক্লাবে চলে যায়, মেইন গেট তালা দিয়ে। আর নূরজাহান বাসায় একা থাকে। নূরজাহান এশারে নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে রাহাতের জন্য, কিন্তু রাহাতের আশার কোনো নামগন্ধও নেই। রাত 12টা বেজে গেছে দেখে নূরজাহান খাবার বেড়ে রুমের টেবিলের উপরেই রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লাবে কিরে রাহাত, আর কত মদ খাবি? এবার বাসায় যা, তোর বউ তো বাসায় একা, তাই না? চুপ করে আছে আর মদ খেয়েই যাচ্ছে। রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তা আবার পর্দাশীল। কেউ নাকি তোর বউকে এখনো পর্যন্ত দেখেনি। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালোই লেগেছে। বোরকা পরা অবস্থায় এত ভালো দেখাচ্ছিল না, জানি বোরকা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি এইরকম একটা বউ পেতাম তাহলে যে কি করতাম তা নিজেও জানি না। তাই নাকি? তাহলে তো অনেক সেক্সি মা হবে। রাহাত, তুই কি মালটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিসও তো আমাদেরও একটু বেড শেয়ার করতে দিস, আমরাও দেখি কত সেক্সি মালটা। আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? রাতে এই কথা শুনে হাতের গ্লাসটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে রিমনের কলার ধরে বলল, এই, ওর বিষয়ে একটা খারাপ কথা বলবি না, ও আমার স্ত্রী। আর একটা কথা বলেছিস তো আমি ভুলে যাব আমার কোনো বন্ধু ছিল। রকি রিফা দৌড়ে এসে রাহাতকে রিমনের কাছ থেকে সরালো। রাগে রাহাতের চোখ মুখ লাল হয়ে গেছে। রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসাবে মেনে নিস নাই, তো তোর এত রাগ হচ্ছে কেন এই কথা শুনে? হঠাৎ করে রাহাত বুঝতে পারলো ও কি বলছে। হ্যাঁ, তাই তো, আমি তো নূরকে স্ত্রী হিসাবে মেনে নেয়নি। তাহলে ওর বিষয়ে এই কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তেই ভালোবেসে ফেলেছি? না না, এ আমি কি বলছি? কিরে বল। রাহাত কিছু বলল না। মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফেলেই ক্লাব থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাত বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে গেটের সামনে গেল। তালা খুলে গেট বন্ধ করে সোজা উপরে চলে গেল। এই কয়দিনে তুলনায় আজ মদটা বেশি খেয়ে ফেলেছে রাহাত। রুমে গিয়ে দেখে নূর খাবার টেবিলে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ঢুলতে ঢুলতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসল। নূর বোরখা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে খুব সুন্দর লাগছিল। রাত বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কামনার নেশা ফুটে উঠেছে। রাত আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেল। এক ধীরে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নূরকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়ালো।
রাহাত নূরের গোলাপি ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে লাগলো। হঠাৎ করে নূর ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠল। নূর তাকিয়ে দেখলো রাহাত ওর ঠোঁটে কিস করছে। নূর কিছু না বলে জোরে একটা ধাক্কা দিল। রাহাত নিচে গিয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কা রাহাতের প্রচন্ড রাগ হলো। ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি। আর দয়া করে আমাকে ওই নেশায় অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন, আমি চাই না আপনি এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করেন। এমনিতেই এই ধাক্কাতে রাহাতে রাগ উঠেছে, তার উপর এই কথা শুনে আরো রাগ উঠে গেল। রাহাত উঠে কিছু না বলে নূরের চুলের মুঠি ধরে ঠোঁটে কিস করতে লাগে। নূর মদের গন্ধে মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবে। ধাক্কা দিয়েও সরাতে পারছে না রাহাতকে। চেপে ধরে কিস করতে থাকে। এক সময় কিসগুলো কামড়ে পরিণত হয়। রাহাত কি করছে সেটাও নিজেও জানে না। রাহাত হিংস্র পশুর মতো নূরের উপর ঝাঁপিয়ে পড়ে। নূর কিছুতেই রাহাতকে বাধা দিতে পারে না। চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ে। নূর একসময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাহাত ওর কাজ শেষ করে নূরের বুকের উপরে শুয়ে পড়ে। সকালে নূরের জ্ঞান ফিরে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে রাহাত ওর বুকের উপর ঘুমিয়ে আছে। নূরের কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে রাহাতকে বুকের উপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল করে বোরখা বলে নিচে যায়। নিচে নেমে রান্না করতে শুরু করে, কিন্তু নূরের শরীর এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতের ঘুম থেকে উঠে দেখে ওর শরীরে কোনো কাপড় নেই। উঠে বসে রাতের কথা ভাবতে থাকে আর সব মনে পড়ে যায়। ও শিট, এটা আমি কি করে ফেললাম? শিট। রাগ ও নেশার মাথায় আমি নূরকে এখন আমি কি বলবো? যাই আগে ফ্রেশ হয়ে আসি। রাহাত ফ্রেশ হয়ে বের হয়ে নূরের জন্য অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধও নেই। তাই ও নিচে নেমে নূর বলে ডাকতে থাকে, কিন্তু কোথায় কোনো সারা শব্দ পাচ্ছে না। এক পর্যায়ে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে নূর রান্নাঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়ে নূরের কাছে যায়। নূর, এই নূর, না ওরছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে উপরে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে বোরখা খুলে দেয়। বোরখা খুলে দেখে গলায়, পেট ও আরো অনেক জায়গায় দাগ হয়ে আছে। ছি, আমি এটা কি করেছি? আমার জন্য ওর আজ এই অবস্থা। রাত আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এইগুলো কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল, উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। যাই হোক, ওনার দিকে একটু খেয়াল রাখবেন, শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। রাহাত কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। দারোয়ানকে দিয়ে সেই মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও পেটে শুয়ে আছে, উঠতে চাইলে উঠতে পারে না। থাক, আর উঠতে হবে না, এই মেডিসিনগুলো খেয়ে নাও, তারপর এই স্যুপটা খাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধগুলো খেয়ে স্যুপটা খেতে শুরু করলো। নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। প্রিয় স্বামী, আমার উপরে আপনার হক আছে, তবে সরি বলার দরকার নেই। রাহাত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মাসুম খান, রুনা বেগম, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। এই 5-6 দিন রাহাত নূরজাহানকে রান্নাবান্না ও ঘরের কোনো কাজ করতে দেয়নি। বাইরে থেকে এই খাবার এনে খেয়েছে। রাহাত নেশা করেছে ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। বৌমা, একটু আসবো? নূরজাহানের ঘরের সামনে দাঁড়িয়ে বলল, মা, বলার দরকার নেই, আপনি ভিতরে চলে আসুন। কি করছো বৌমা? মা, একটু হাদিস পড়ছিলাম, কিছু বলবেন মা? হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তোলে না তো? না মা, সে আমার গায়ে হাত ও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। যাক, শুনে খুশি হলাম। আচ্ছা, তুমি পড়ো, আমি যাই তাহলে। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে বলে নূরজাহান এসে বলল, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খানা খেতে আসেন। তুই যা এখান থেকে, আমার খিদে নেই, আমি খাবো না। প্রিয় স্বামী, আপনি এভাবে যদি রাতে না খেয়ে ঘুমান, তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খানা খাইয়ে দিই। রাহাত শোয়া থেকে উঠে নূরজাহানের গালে দুটো থাপ্পড় মারল। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস? এটা ভাবিস না, ভালো ব্যবহার করলেই আমি তোকে মেনে নিয়েছি। আরে ভালো ব্যবহার তো কুকুরের সাথেও করি, তাহলে কি তাকে কোলে করে নিয়ে নাচতে হবে? লিমিট মতো থাক, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। চা আমার সামনে থেকে। নূরজাহান গালে হাত দিয়ে নিজের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। রাহাতের কথার কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত এটা বলে ঘুমিয়ে পড়ে। নূরজাহান রাহাতের সামনে থেকে চলে এসে অজু করে তাহাজ্জুদে নামাজ আদায় করে নামাজ শেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার কোনো রাগ নেই আমার প্রিয় স্বামীর উপরে। তুমি আমার এই কষ্ট ও চোখের পানির বিনিময় আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মা বাবার কথা ঠিকমতো শোনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামী হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে হিদায়াত দান করো আল্লাহ, হিদায়াত দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ করে ঘুমাতে চলে গেল। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল এবং রাহাতকেও নামাজ পড়তে ডাক দিল। রাহাত নামাজ পড়তে ওঠেনি, বরং রাগ নিয়ে নূরজাহানকে গালাগালি করে, ওর গালে দুটা চড় দেয়। এভাবে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে রাহাতের। এভাবেই চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে রাহাত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, আর একটা ট্রাক এসে রাহাতের গাড়ির সাথে ধাক্কা লাগে। রাহাতের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহাতের দেহ গাড়ি থেকে বের করে কিছু লোক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওরা সবাই হাসপাতালে এসে দেখে রাত আইসিইউতে আছে। ডাক্তার ওদেরকে বলে হাতে ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে রুনা বেগম রিনা কান্নায় ভেঙে পড়ে। মা, রিনা, দয়া করে কাঁদবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শুনে না? আহা, কান্না থামাও রুনা। এটা তোমার ছেলের আল্লাহর দেওয়া একটা শাস্তি, সেটা তো ভোগ করতেই হবে। বাবা, মা, আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। কিন্তু মা, তোমরা 2জন মেয়ে। বাবা, আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ের জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। জালালকে বলে তোর মমকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। সেটাই ভালো হবে বাবা। মাসুম খান রুনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়। মাসুম খান, নূরজাহান ও রিনা আইসিইউর পাশের সিটে বসেছিল। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল, রুগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলেই চলে যায়। নূরজাহান, মাসুম খান, রিনা রাহাতকে যেই রুমে রাখা হয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ করা ও হাতে স্যালাইন লাগানো। নূরজাহান এটা দেখে কান্না ধরে রাখতে পারে না, নীরবে কেঁদেই যাচ্ছে। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হলো। রাহাতের এখনো জ্ঞান ফিরেনি। এটা দেখে সবাই আরো টেনশনে পড়ে গেল। ডাক্তার বলেছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। নূরজাহান যায় নামাজে বসে কেঁদেই যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারিদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করে রাহাতের কানে কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়ে উঠল, দেখার জন্য ওকে কান্না করছে দেখার জন্য। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি হাসপাতালে। সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সবাই কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই আমার কানে কান্নার আওয়াজ আসলো। আমি নড়াচড়া করতে লাগলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। ঘাটটা একটু ঘুরিয়ে দেখলাম কালো বর্গা পরা একটা মেয়ে জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে। আমার বুঝতে আর বাকি থাকে না এটা কে। কান্না করতে করতে হেসকে উঠে গেছে, তারপরও থামছে না। আমি আজ এইটুকু বুঝতে পেরেছি, নূর আমাকে খুব ভালোবাসে। আমার কাছে খারাপ লাগতে শুরু করলো ওর কান্না দেখে। আমি আস্তে করে নূরকে ডাক দিলাম, নূর।
নূরজাহান রাহাতের ডাক শুনতে পেয়েছে, তাই তাড়াতাড়ি মোনাজাত শেষ করে চোখ মুছে দাঁড়িয়ে রাহাতের কাছে আসে। আপনার এখন কেমন লাগছে? আপনার কোথায় ব্যথা হচ্ছে বলেন, ডাক্তারকে ডাক দিব? বাবা, রিনা তার জ্ঞান ফিরেছে। বলেন না প্রিয় স্বামী, আপনার কোথায় ব্যথা হচ্ছে? আমার কাছে এসে পাগলের মতো বলতে লাগলো। আমার মনে হচ্ছে ব্যথা আমি না, নূরই পেয়েছে। নূরের দিকে তাকিয়ে দেখলাম কান্না করতে করতে ওর চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, মুখটাও শুকনা দেখাচ্ছে। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আমি ওর কথার উত্তর না দিয়ে একধানে ওর দিকে তাকিয়ে রইলাম। রাহাত, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে ড্যাড। মম কোথায়? মম বাসায় গেছে, তোর টেনশনে প্রেশার বেড়ে গেছে, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি এখানে কয়দিন ধরে আছি? 2 দিন ধরে আছো আর এখন তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসি। আর বৌমা, তুমি এখন কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিছুই খাওনি। রিনা, বৌমাকে খাবার দে। রাহাতের এই কথা শুনে একটু অবাক হলো। হ্যাঁ খাবো বাবা, আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসুন। হুম। আসো ভাবি, খাবার খেয়ে নাও। দাঁড়াও আসছি, আমি আগে নামাজ পড়ে নিই তারপর। পরে পড়ো, আগে খাবার খেয়ে নাও। না রিনা, আমি নূর, আগে খাবার খাও, তারপর নামাজে যাও। আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 সপ্তাহ। রাত এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসায় নিয়ে যেতে বলেছে। তবে ঠিক মতো হাঁটতে পারে না। ডাক্তার বলেছে ভালো করে পায়ে যত্ন নিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতে পারবে। বাসায় নিয়ে আসার পর নূরজাহান রাহাতের অনেক সেবা যত্ন করতে থাকে। খাওয়া দাওয়া হতে শুরু করে সব কাজ করে দিত রাহাতের। আর রাহাত নূরজাহানের এইরকম কেয়ারনেস দেখে অবাক হতো। নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি ততই আমার সেবা যত্ন করতে করতে আমার কাছে ছুটে আসো। আমি অবাক হই তোমাকে দেখে। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়েও হাত তুলি, তারপরে কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি নূর। নূর রাহাতকে স্যুপ খাওয়াই দিচ্ছিল। রাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথা করে বলল, প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়েন। এটা বলে রাহাতকে শুইয়ে দিল। রাত বাচ্চাদের মতো নূরের কথা মতো শুয়ে পড়ল। এভাবেই রাহাতের সেবা যত্ন করতে থাকলো নূরজাহান। আরো 1 মাস পার হয়ে গেল। এই 1 মাসে রাহাত প্রতিদিন সকালে নূরের মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। রাহাতও সকালে উঠে শুয়ে শুয়ে নূরের কোরআন তেলাওয়াত শুনত। নূরের প্রতিটা কাজে রাহাত মুগ্ধ হয়। এখন নূরকে কাছ থেকে দেখছে তাই। রাহাত আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হয়ে পড়ে। রাহাতের পা বেশি ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটে রাহাত। একদিন ওর হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। মাসুম খান ডাক্তারকে খবর দেয়। সেদিন রাহাত বাসায় ছিল না, ক্লাবে গিয়েছিল। ডাক্তার নূরকে দেখে বলে, মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদি হবেন। আলহামদুলিল্লাহ। ওগো শুনেছো, তুমি দাদা হতে চলেছ। আলহামদুলিল্লাহ। ভাবি, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। আমাদের ঘরে নতুন অতিথি আসছে। মিসেস খান, আমি তাহলে যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়, তারাও অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই। জানো বৌমা, আমরা আজ অনেক খুশি। আমি তো ভাবছিলাম আমরা নাতিপুতির মুখ দেখতেই পারবো না, তার আগেই মরে যাব। মা, এসব কথা বলবেন না, দয়া করে কাঁদবেন না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছেন। হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এই যে এসে পড়েছি, এই নাও মিষ্টি, খাও ভাবি। ওরা মিষ্টি খাওয়াই দিচ্ছে 3জনকে। এর মধ্যে রাহাত রুমে চলে আসে আর এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ড্যাড খুশিতে মনে হচ্ছে এখনই ড্যান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে মেতে আছো। ব্যাপারটা কি বলো তো? ন্যাকা ষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। রিনা, রাহাত, আজ আমি অনেক খুশি। এটা বলে নূরজাহানও রাহাতের কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে। কি হয়েছে বুঝতেছি না, আমাকে একটু বল তো রিনা।
রিনা রাহাতের কানে কানে বলে দিল তো। আর রাহাত হা হয়ে আছে এটা শুনে। নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। রিনা রাহাতের কানে কানে বলেছে, তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এই কেমন অনুভূতি? নূরজাহান রাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নিন। রাত নূরজাহানের কথা একটু খারাপ লাগলো, কারণ রাহাতের বিছানায় বসতে ও শুতে না করেছে তার জন্য। প্রিয় স্বামী, আপনি কি খুশি হননি? রাত কিছু বলছে না, চুপ করে আছে। রাতে চুপ করে থাকতে দেখে নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়, আর রাহাত বিছানায় থপ করে বসে পড়ে। ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো কখনই হয়নি। এখন আমি কি করব? আমার ভুলের জন্যই এটা হয়েছে। আমি তো নূরকে এখনো মেনেই নিইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যায়। রাহাত নূরজাহানের সাথে আর কোনো কথা বলেনি। নূরজাহান সোফায় ঘুমিয়েছে। নূর, এই বাচ্চা তুই নষ্ট করে দিবি। আমি চাই না এই বাচ্চা। প্রিয় স্বামী, দয়া করে এই কথা বলবেন না। আমি কিছুতেই এটা করতে পারবো না। এটা যে বড় পাপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকেই আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে আসবি। প্রিয় স্বামী, আমি মা হয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করেন, একটু দয়া করেন। রাতের পায়ে পড়ে কান্না করে বলতে লাগলো। রাতের এটা শুনে আরো রাগ উঠে গেল। রাত নূরজাহানের পেটে চড়ে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? তাহলে খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। আমার মতে ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই। নূরজাহান অজু করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না কেন আমি এই স্বপ্নটা দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছো, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও এই বাচ্চার উছিলে, সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, আর যেটা না দিয়েছো তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। তুমি আমার হায়াত নিয়ে গিয়ে আমার বাচ্চার হায়াত দান করো আল্লাহ। আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখছো সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য। তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। তুমি আমার বাচ্চাটাকে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠাও আল্লাহ। এটাই তোমার কাছে আমার চাও। দোয়া করো আল্লাহ, দয়া করো, রহম করো আল্লাহ। তুমি আমার প্রিয় স্বামীটা যেন খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে। তুমি তাকে বেশি করে হায়াত দান করো আল্লাহ, হিদায়াত দান করো। সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। মোনাজাত শেষ করে জায়নামাজে বসে কান্না করতে লাগলো। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাতে একটু জোরে জোরেই বলেছে, তাই রাহাত বিছানায় শুয়ে সব শুনতে পেরেছে। ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সারা রুম অন্ধকার। তো কান্না কে করছে? শুয়ে থাকার পর কারো কণ্ঠস্বর আমার কানে ভেসে আসতে লাগলো। আমি চুপ করে শুনতে লাগলাম। কিছুক্ষণ শোনার পর আমি বুঝে গেছি এটা কার কণ্ঠ। হালকা ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে নূর জায়নামাজে বসে আছে আর মোনাজাত ধরে কান্না করছে। তাই আমি চুপটি করে ওর সব কথা শুনতে লাগলাম। নূরের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন আমার চোখ দিয়ে পানি পড়ছে তা আমি নিজেও জানি না। নূরের মোনাজাতের সব কথাই আমি শুনতে পেয়েছি। আমি এইটুকুই বুঝতে পেরেছি নূর আমার জন্য ও বাচ্চার জন্য বেশি কান্না করছে। নূর মোনাজাত শেষ করে আরও কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি এতদিন অনেক অন্যায় করেছি নূরের উপর। ওর মতো একটা ফুলের মতো মেয়েকে আমি অনেক মেরেছি। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ।
আজ থেকে আমি তোমাকে আর কষ্ট দেব না নূর। তোমাকে আমি কখনোই কান্না করতে দেব না নূর। তোমাকে আমি স্ত্রীর মজা দিয়ে আমার মনের রানী বানিয়ে রাখবো, আর সব খারাপ কাজ আমি ছেড়ে দেব, এটা আমার ওয়াদা। নূরজাহান কিছুক্ষণ কান্না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে নূরের কাছে গেলাম। হালকা আলোতে ওর চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে। চেহারাটা কান্নার কারণে লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। আমি নূরকে কোনো রকম কোলে উঠে নিলাম। তার জন্য ভাঙা পাটা একটু ব্যথা পেলাম, সেটাকে পাতা না দিয়ে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। আর আমিও শুয়ে নূরকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। নূরের কপালে চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। নূরজাহান আজ বেশি ঘুমিয়েছিল, তাই ফজরের আজান শুনতে পায়নি। সকালে নূরজাহানের ঘুম ভেঙে যায়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে দেখে ও রাহাতের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রাহাতকে পরম যত্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নূরজাহান কিছুক্ষণ রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় রাহাতকে নিষ্পাপ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নূরজাহানের চোখ সরিয়ে নিয়ে উঠতে যাবে, তখন রাহাত বলল, নূর, এত নড়াচড়া করছে কেন? একটু ঘুমাতে দাও নূর পাখি। ঘুম জড়িত কণ্ঠে আস্তে চোখ বন্ধ করে বললাম। নূরজাহান এই কথা শুনে অবাক হয়ে যায়। নূর পাখি ডাকটা শুনে আরো বেশি অবাক হয়। নূরজাহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাতের বুকের মধ্যে গরম কিছু অনুভব করতে লাগলো, তাই চোখ মেলে তাকিয়ে দেখে নূরজাহান কান্না করছে। রাত চিন্তিত হয়ে বলল, নূর পাখি, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা করছে বলো, বলো আমাকে। নূর কিছুই করছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এটা দেখে রাহাত আরো ঘাবড়ে যায়। কি হয়েছে বলো নূর পাখি, কান্না করছো কেন? নূর মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে আর কাঁদছে। আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছে, ওর মনের আশা পূরণ করেছে। কিছু হয়নি প্রিয় স্বামী, আমি তো খুশিতে কাচ্ছি। এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো? তাহলে কান্না করছে কেন? আবার যদি কান্না করতে দেখেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখো। নূর আজ খুশি। নূর ও রাহাতকে জড়িয়ে ধরে। প্রিয় স্বামী, আপনি এবার উঠে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। তার আর দরকার নেই, আমি নিচে গিয়ে সবার সাথে খাবার খাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোজা চেয়ারে বসে খাবার খেতে শুরু করো। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়েছো তো আমি পা ভেঙে রেখে দেব। রাগী গলায় বলে উঠে বাথরুমে চলে যাই। নূর বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসে পড়ে। বাবা, আজ দেখি বলার আগে খেতে বসে গেছো ভাবি। তা তোমার উগানটা বরটা কই সে? কি নিচে আসবে নাকি খাবার উপরেই দিয়ে আসতে হবে? আমি এসে গেছি, আজ থেকে এখানে বসেই খাবার খাবো সবার সাথে। আর চুন্নি, তুই বেশি কথা বলবি না। রাতের এই কথা শুনে রিনা জুস খাচ্ছিল, সাথে সাথে এই বিষম খেলো। আর রুনা বেগম মাসুম খান অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। রিনা রাহাতের পানির গ্লাসটা হাতে নিয়ে পানি ঠক ঠক করে খেয়ে দাঁড়িয়ে গেল আর বাইরের দিকে হাঁটা ধরল। এই টিনা, কোথায় যাচ্ছিস খাবার ছেড়ে? দাঁড়া দেখে আসি, আর সূর্যটা কোন দিক দিয়ে উঠছে। রিনা, বেশি কথা না বলে খেতে বস। রিনা দৌড়ে বাইরে গিয়ে এসে পট করে চেয়ারে বসে পড়ল। মম, সূর্য তো ঠিক মতো উঠেছে, তাহলে সবকিছু উল্টাপাল্টা হচ্ছে কেন বুঝতে পারছি না। অবাক হয়ে রাহাতের দিকে আর চোখ তাকিয়ে বলল, মম, রিনাকে কিছু বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ওরা তিনজন কিছু বলছে না, মিটমিটিয়ে হাসছে। রিনা, চুপ কর, খেয়ে নে। হুম। নূর, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। হুম। ড্যাড, আজ থেকে আমি তোমার অফিসের সব দায়িত্ব নেব। সব কিছু আজ আমাকে বুঝিয়ে দেবে। এবার মাসুম খান ছোটখাটো একটা বিষম খেলো, মাথায় হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে পানি খাচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না, তোমরা আজ আমাকে এইভাবে দেখছো কেন? আর এসব বিহেভ কেন করছো? আমি কি এলিয়েন নাকি? রাহাত, তোমার শরীর ঠিক আছে তো বাবা? অবশ্যই ঠিক আছে। কেন? না মানে এমনি। রাত আর কিছু বলল না, সবার খাওয়া হয়ে গেছে। রাত চেয়ার থেকে উঠে বলল, ড্যাড, তুমি রেডি হও, আমি রেডি হয়ে আসছি এখনই। আর নূর পাখি, ওপর আসো তাড়াতাড়ি। রাত যাওয়ার পর রুনা বেগম ও মাসুম খান কান্না ধরে রাখতে পারল না, কেঁদেই দিল। বাবা, মা, আপনারা কাঁদছেন কেন? রিনা, তুমিও কাঁদছো? মারে, তোকে যে কিভাবে বলে বোঝাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা যে খুশির কান্না মা। জানো ভাবি,
আজ থেকে 3 বছর আগে আমরা এভাবেই হাসি ঠাট্টা করে সকালের নাস্তা করতাম, কিন্তু যখন থেকে ভাইয়া নেশা করা শুরু করেছে তখন থেকে আমাদের সাথে ভালো করে কথা বলতো না, আমাদের সাথে খেতে বসতো না, সব সময় বাহিরেই খেত। কিন্তু আজ আমার ভাইটা আবার আগের মতো হয়ে গেছে। সবই তোমার জন্য ভাবি। এভাবে বলো না রিলা। আল্লাহর রহমতে তোমার ভাই আজ ভালো পথে ফিরে এসেছে। হ্যাঁ রে মা, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। নূর, হ্যাঁ নূর পাখি, কি হলো, আসো না কেন? নূর উপরে চলে গেল। আজ সবাই অনেক খুশি। একে তো নতুন মেহমান আসছে, তার উপর রাত পুরোপুরি ভালো হয়ে গেছে। নূর উপরে গিয়ে দেখে রাত কালো প্যান্ট সাদা শার্ট পরেছে। দেখতে ভালোই লাগছে রাহাতকে। রাত হাতে টাই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁধার চেষ্টা করছে। এতক্ষণ লাগে নাকি নিচ থেকে আসতে? যাই হোক, এখানে এসো নূর পাখি, আমার টাইটা বেঁধে দাও। প্রিয় স্বামী, আমি তো এটা পারতে পারি না। এদিকে আসো, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, আর কাল থেকে তুমি সব সময় টাই বেঁধে দেবে। নূর রাহাতের কাছে গেল। রাহাত নূরকে তাই কথা শিখিয়ে দিল। তারপর যাওয়ার আগে নূরের কপালে চুমু দিয়ে গেল আর বলে গেল কোনো কাজ না করতে। নূরও লক্ষ্মী মেয়ের মতো রাহাতের কথা মতো কোনো কাজ করলো না। রাত অফিসে থাকা অবস্থায় ওর বন্ধুরা ওকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু রাহাত কল রিসিভ করে নাই। রাত অফিস থেকে এসে দেখে নূর নামাজ পড়ছে, তাই রাহাত ফ্রেশ হয়ে এসে নূরের জন্য বসে আছে। নূর নামাজ শেষ করে উঠে এসে রাতের গায়ে ফু দিল। রাত নূরের কোমর জড়িয়ে ধরে বলল, নূর, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে দোয়া পরে ফু দিতে, তাই না? প্রিয় স্বামী, আপনি কি তা টের পেতেন? পেতাম, কিন্তু অত বেশি পাতা দিতাম না। আর যখন তুমি আমার সামনে এসে ফু দিলে, তখন আমি বুঝে গেছি যে তুমি আমার গায়ে ফু দিতে। ও আচ্ছা, একটা কথা বলি। বলো নূর পাখি। না মানে, আপনি কি নামাজ পড়তে পারেন? পারি তো, কেন? তাহলে আজ থেকে মসজিদে নামাজ আদায় করতে যাবেন কি? অবশ্যই যাব, তুমি যখন বলেছ আমি যাব মসজিদে নামাজ পড়তে। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসি। চলেন প্রিয় স্বামী। ওরা নিজেকে খাবার খেয়ে উপরে চলে আসে। রাহাত নূরকে বলেছে হাদিসের বই পড়ে শোনাতে, তাই নূর হাদিসের বই পড়ে রাহাতকে শোনাতে লাগলো। রাত নূরের কোলে মাথা দিয়ে পরম যত্নে শুনতে লাগলো। রাত শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নূর তাকিয়ে দেখে রাহাত ঘুমিয়ে গেছে, তাই বই বন্ধ করে রাহাতকে বালিশে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই ওদের সময়গুলো কাটতে লাগলো। রাত প্রতিদিন নূরজাহানের কোরআন তিলাওয়াত শুনে ঘুম ভাঙতো, আর মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে হাদিস রাহাতকে শোনাতো। রাত এখন পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন আর নেশা করে না, ক্লাবেও যায় না। রাহাত নামাজ পড়তো, কিন্তু ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হতো। রাহাত সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরতো, তখন নূরের চেহারা দেখে ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে ওর সব ক্লান্তি দূর হয়ে যেত। রাত নূরকে অনেক ভালোবাসতো, 1 মিনিটও না দেখলে পাগল হয়ে যেত। নূর রাহাতকে তার দ্বিগুণ ভালোবাসতো। এভাবেই দিনের পর দিন মাসের পর মাস ওদের ভালো সময়গুলো কেটে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, মানুষের ভালো সময় বেশি দিন থাকে না। ঠিক এইরকম ওদের সাথেও হয়েছে। হঠাৎ করে নূরের পেইন উঠলো। ওরা নূরকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নূরকে আইসিইউতে নিয়ে গেল। নূরের অবস্থা খুব খারাপ ছিল। মাসুম খান রাহাতকে কল করে নূরের কথা বলে দিয়েছে। রাহাত নূরের কথা শুনে 1 মিনিটও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নূরকে আইসিইউতে নেওয়ার পর নূরের সামনে 2জন মহিলা ডাক্তার একজন আরেকজনকে বলছে, শোনো, রোগীর কন্ডিশন বেশি ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, মা নয়তো বাচ্চা। হ্যাঁ, তাই তো দেখলাম। তার পরিবারের লোকের সাথে এই ব্যাপারে আলাপ করতে হবে। তারা যাকে বাঁচাতে বলবে আমরা তাকেই বাঁচাবো। হ্যাঁ তাই, চলো। আর এই মেয়েটির স্বামীর সই আনতে হবে। ডাক্তার 2জন বাইরে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু নূরের ইশারাতে নূরের কাছে যায়। ডাক্তার 2জন আসতে এই কথাগুলো বলছিল, কিন্তু নূর তাদের সব কথা শুনে ফেলে। নূরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। নূর আস্তে করে মাস্কটা করে ডাক্তারকে ইশারা দিয়ে ডাক দেয়। ডাক্তার 2জন নূরের হাতের ইশারা দেখিয়ে নূরের কাছে আসে। নূর আস্তে করে হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, দয়া করে আমার একটা কথা রাখুন আপনারা। আপনি সব কথা শুনে ফেলেছেন? আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। এই কথাটা বলে চোখের পানি ছেড়ে দিল।
আপনি শান্ত হন। আমরা আপনার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসি, তারা যা বলবে আমরা তাই করব। আমাদের হাতে সময় খুব কম। আমি জানি আমার পরিবারের সদস্যরা কি বলবে। তারা আমার বাচ্চাকে নয়, আমাকে বাঁচাতে বলবে। কিন্তু আমি মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখবো বলেন? আপনারা দয়া করে আমার পরিবারের লোকের কাছে এই কথাটা বলবেন না। অপারেশন হয়ে গেল তাদের কাছে বলে দিয়েন। দেখুন মিসেস নূর, আমরা এটা করতে পারবো না। এটা বড় অন্যায়। তাদের এই বিষয়ে জানার পুরোপুরি হক আছে। তাই দয়া করেন আপনারা। আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই দুনিয়ার শান্তি ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাটা কিছুই দেখেনি। আর এখন যদি আসার আগে এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি একটা মা হয়ে কিভাবে এটা সহ্য করব বলেন? আপনাদের পায়ে পড়ি, দয়া করে আমার বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিন। ওর বাবার ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করবেন না, আল্লাহ দোহাই লাগে। ডাক্তার দুজনে নূরের কথা শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, আমরা আপনার বাচ্চাকেই বাঁচাবো। নার্স, অপারেশনের সব ব্যবস্থা করো। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এভাবে বলবেন না। সব মারা চায় তার ছেলে মেয়ে সুস্থভাবে দুনিয়ায় আসুক, কিন্তু আপনার মতো মা খুব কম দেখেছি আমি। আপনি এই প্রথম যে কিনা তার সন্তানকে নিজের বিনিময় দুনিয়াতে আনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। ডাক্তারদের অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু রাহাতের আসার পালা। রাত আসলেই পেপারে ওর সই নিয়ে অপারেশন শুরু করবে ডাক্তাররা। রাত হাসপাতালে পৌঁছে গেছে। গাড়িটা কোনো রকম থামিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে উপরে চলে গেল এবং অপারেশন থিয়েটারের পাশে এসে দাঁড়ালো। মম, নূর কোথায়? নূর ঠিক আছে তো? শান্ত হ বাবা, নূরের অবস্থা বেশি ভালো না। আর কিছুক্ষণ পর নূরের অপারেশন শুরু হবে। তোর জন্যই অপেক্ষা করছিলাম আমরা। আপনি ওনার স্বামী? হ্যাঁ, এই পেপারটায় সই করে দিন। আমি নূরের সাথে একটু দেখা করতে চাই ডাক্তার। সরি মিস্টার রাহাত, এখন দেখা করা যাবে না। অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাই অপারেশনের পর দেখা করতে পারবেন। প্লিজ ডাক্তার, শুধু একবার দেখা করতে চাই। আই এম সরি। এটা বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। রাহাত মন খারাপ করে বেঞ্চে বসে পড়ল। অপারেশন শুরু করে দিয়েছে, সবাই অনেক টেনশনে আছে। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূর ও বাচ্চার জন্য। রাত মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু থিয়েটারের ভেতর থেকে কেউ বের হয় নাই। এটা দেখে আরো টেনশনে পড়ে গিয়েছে সবাই। কিছুক্ষণ পর একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল। মিস্টার রাহাত, আপনার মেয়ে হয়েছে, এই নিন আপনার মেয়ে। রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল। সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটলো। বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে, দেখতেও অনেক সুন্দর। রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাহাত ওর মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে রাহাতে নূরের কথা মনে পড়ে গেল। ডাক্তার, নূর কেমন আছে? নূর সুস্থ হয়ে যাবে তো? এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার। দেখুন মিস্টার রাহাত, আমি আপনার কাছে একটা কথা গোপন করেছি। কি গোপন কথা? কি বলতে চান? খোলাসা করে বলুন ডাক্তার। আসলে নূর আমাকে নূর যা যা বলেছে সব কথা সবাইকে খুলে বলল। রাত ডাক্তারের কথা শুনে ধপ করে সেখানেই মাটিতে বসে পড়ল বাচ্চা নিয়ে। রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রুনা বেগমের কোলে দিল। আর মাসুম খান আর নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া শান্ত হ। কান্নাজড়িত কণ্ঠে রাহাতের কাছে বসে মাথায় হাত দিয়ে বলল। ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার মনে হচ্ছে আমার পৃথিবীটাই উল্টে গিয়েছে। এটা কেন করলো নূর? আমার কাছে বলার কি একবারও প্রয়োজন মনে করলো না? দেখুন, এখন আমার সাথে তর্ক করে লাভ নেই। আর মিস্টার রাহাত খান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। রোগীর হাতে বেশি সময় নাই। বাকিটা বলতে পারো না, তার আগেই রাহাত ওর হাত দিয়ে থামিয়ে দিল। রাত সেখান থেকে উঠে ভেতরে চলে গেল। রাত জোরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রাতের মনের ভেতরে নূরের জন্য রাগ হচ্ছে, তাই ভেতরে এসে নূরের পাশের চেয়ারে বসে নূরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। নূর রাহাতে উপস্থিত টের পেয়ে তাকিয়ে দেখে রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। নূর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো। প্রিয় স্বামী, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? চুপ! এভাবে রাগ করবেন না প্রিয় স্বামী, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারল না, তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে থাপ্পড় দিল।
প্রিয় স্বামী, আমি আপনার এই থাপ্পড়টাকে খুব মিস করব। কেন করলে এটা নূর? কেন? আমাকে কি একটা বারও জানানোর প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচবো নূর? প্রিয় স্বামী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি চাইনি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে চলে যাক, তাই আমি চুপ করো নূর, চুপ করো। তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো নূর? আপনি ভুল বলছেন প্রিয় স্বামী। আপনার বাচ্চার কারণ আমি এই দুনিয়াতে রেখে গিয়েছি। তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন। পারলে আরেকটা বিয়ে করে আবার সংসার শুরু করুন। না নূর, না। আমার জীবনে তুমি প্রথম ছিলে, তুমিই শেষ। একটা কথা রাখবেন প্রিয় স্বামী, রাহাত নূরের হাত ধরে বলল, বলো নূর। আমাকে একটাবার নূর পাখি বলে ডাকবেন। নূর পাখি? এটা বলে আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী, আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। রাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয় স্বামী, আপনি আমার মেয়েটাকে কোরআনের হাফিজা বানিয়ে ওকে মাদ্রাসায় পড়ায়, এটা আমার শেষ ইচ্ছা। রাত কিছু বলছে না, শুধু কাঁদছে। সবাইকে একটু ডাক দিবেন, এই শেষবারের মতো আমি তাদেরকে দেখতে চাই। রাত উঠে সবাইকে ডাক দিয়ে ভেতরে নিয়ে এসেছে। নূরের মা, বাবা, ভাই, মাসুম খান, রুনা বেগম, রিনার কোলে ছিল নূরের মেয়ে। সবাই ভেতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো। নূর তাদেরকে দেখে একটু মুচকে হাসি দিল। তারপর রাহাত ও মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নূরের শরীরে দুইটা ঝাঁকি দিয়েই নিস্তেজ হয়ে গেল। রাহাত দৌড়ে নূরের কাছে এসে পড়ল। নূর, এই নূর, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? আরে তোমার সাথে আমার আরো কথা আছে। নূর, উঠছো না কেন তুমি? আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। নূরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম, মম নূরকে উঠতে বলো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। নূর, মম নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমাকে কোরআন পড়ে ঘুম আগাবে, প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে, প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দেবে, কে আমাকে প্রিয় স্বামী বলে রাখবে। অফিস থেকে ফিরে এসে কার চেহারা থেকে আমি ক্লান্ত দূর করবো। মম জিজ্ঞেস করছো না কেন নূরকে? জিজ্ঞেস করো মম। রাতের এই পাগলামি কথাগুলো শুনে সবাই আরো জোরে কান্না করতে লাগলো। মম তুমি জিজ্ঞেস করবে না তাই না? হে আল্লাহ, কেন কেড়ে নিলে আমার নূরকে? নূরের গায়ে দিনের পর দিন হাত তুলতাম বলে, নূরকে গালাগালি করতাম বলে, নূরকে অবহেলা করতাম বলে, কিন্তু যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়েছিলে ঠিক তখন থেকে আমি নূরকে ভালোবাসতাম, নূরকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। তাহলে এখন কেন আমার কাছ থেকে নূর পাখিকে কেড়ে নিলে? বলো আল্লাহ, বলো। রাতের এই চিৎকারে হাসপাতালের সবাই সেখানে জড়ো হয়ে গেছে। সেই ডাক্তার দুজন রাতের পাগলামো দেখে কান্না করতে লাগলো। রাত চোখ মুছে নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমু দিতে লাগলো। হ্যাঁ, চুপ করো সবাই। নূর ঘুমাচ্ছে, তোমরা বাইরে যাও, না হলে ওর ঘুম ভেঙে যাবে। তাড়াতাড়ি বাইরে যাও। মুখে হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বাইরে যেতে বলল। রাতের এইরকম পাগলামো দেখে মাসুম খান দেরি না করে ওয়ার্ড বয়কে ডেকে অন্য রুমে নিয়ে যেতে বলল। ওয়ার্ড বয়রা রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, আমি যাবো না। আমি নূরের কাছে থাকবো, আমি নূরের কাছে থাকবো। ছাড়ো বলছি, আমাকে নূর ডাকছে, আমাকে নূরের কাছে যেতে দাও, আমাকে নূরের কাছে যেতে দাও। রাহাতকে অন্য কেবিনে বেডে জোর করে শুয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। রাত আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। নূরের লাশ দাফন করা হয়ে গেছে। রাত ঘুম থেকে উঠে পাগলামো করেছিল। তারপর সবাই রাহাতকে বুঝিয়ে বলে, এখন মেয়েকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে। রাত ওর মেয়েকে বুকে নিয়ে কান্না করে দেয়। আস্তে আস্তে রাত ওর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রাতের মেয়ের নাম নিধি রেখেছে। নিধিকে নিয়েই এখন রাহাত বেঁচে আছে। এখনো রাহাত নূরের কবরের কাছে গিয়ে কান্না করে। নূরের মুখে সেই প্রিয় স্বামী ডাকটা খুব বেশি মিস করে। এভাবেই বাবা ও তার মেয়ের জীবন কাটতে লাগলো।